বরবটির তরকারিও যে এতটা মজাদার খেতে লাগে, একবার এই রেসিপিটি তৈরি না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এর স্বাদ এতটা অপূর্ব হয়। আর পুরো জল ছাড়াই হবে এই রান্নাটা। রুটি, পরোটা, এমনকি গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। আপনারা লাঞ্চ বক্সেও কিন্তু এই রান্নাটা তৈরি করে দিতে পারেন। রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণে বরবটি নিয়েছি। বরবটিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুটো আলু, মাঝারি মাপের। আলুগুলোকে এরকম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়ে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। আর এখানে দুটো মাঝারি মাপের দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব মিহি করে কিন্তু পেঁয়াজটাকে আমি এখানে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। একটুখানি 2 মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভালো করে ভেজে নেব। এতে করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে আর আলুগুলো একটু ভাজা ভাজা হবে। এরপর 3-4 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা 3-4 মিনিট পর সরিয়ে নিলাম। আলু আর পেঁয়াজ দুটোই কিন্তু এবারে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর আমি এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। বরবটিটা দেওয়ার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 3-4টে কাঁচা লঙ্কাকে মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। ঝাল নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে আপনারা দেবেন। এই মশলাগুলোকে দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি একটু কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই ফ্লেমটাকে আগেই হাই করব না। একটুখানি কষিয়ে নেবার পর আমি এখানে দুটো মাঝারি মাপের দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটাকে দিয়ে এবার ভালো করে আলু বরবটির সঙ্গে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 1/4 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে দিয়েও ভালো করে বরবটি আলুর সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু পুরো জল ছাড়াই আমি করব ঢাকা দিয়ে। এরপর 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। 8-10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। মাঝে কিন্তু আমি 2-3 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে না তলায় লেগে যায়। এরপর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। আর সবজিটাকে আমি আরেকটু শুকনো শুকনো করে নিচ্ছি। আলু বরবটি দুটোই কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর পুরো শুকনো শুকনো আমি করে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি সার্ভ করে নেব। গরম গরম এই আলু বরবটির তরকারি দিয়ে রুটি কিংবা পরোটা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এভাবে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।